আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের 48 দাগ থেকে শুরু করব। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে 3399 টাকা হবে? তাহলে কত বছরের টাইম চেয়েছে, তাই ধরে নিচ্ছি টাইম হচ্ছে আমাদের n বছর। ধরি টাইম মানে সময় n বছর। তাহলে দেয়ারফর এবার দেখো 6 মাস অন্তর দেওয়া সুদ, তাহলে p ইন্টু 3300 ইন্টু 1 প্লাস কি বলেছে 6% হারে। তাহলে 6 মাস অন্তর দিলে পরে বছরে দুবার হবে, তাহলে 6 কে 2 ভাগ করতে হবে আমাদেরকে বাই 100 টু দি পাওয়ার n, এক বছরে দুবার, তাহলে n বছরে 2n বার। ঠিক আছে, তাহলে এটা কত বলছে 3399। তাহলে আমাদের কত আসছে 1 প্লাস এটা 3 হয়ে যাবে 3/100, 1 প্লাস 3/100 টু দি পাওয়ার 2n, আর ওদিকে 3399 বাই 3300। 33 দিয়ে কেটে দিই, 33 হকে 33, 33 হকে 33, 3 33 99। না, শূন্য হবে একটা, এটা 103। ঠিক আছে, তাহলে 103/100। তাহলে এদিক কত আসছে 100 কে 100, 103/100 টু দি পাওয়ার 2n, আর ওদিকেও দেখো 103/100 এসছে, টু দি পাওয়ার 1 বলতে পারি। তাহলে দেখো বলতে পারি 2n ইকুয়াল টু 1, দ্যাট ইজ n ইকুয়াল টু 1/2, মানে হাফ বছর। এ দাগ 49। 500 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? 2 বছরে 441 হয়ে গেছে 400 টাকা, তাই তো? তাহলে 400 ইন্টু 1 প্লাস, সুদের হার জানি না আমরা, 2 বছরে 441 হয়ে গিয়েছে, দ্যাট ইজ 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2, 441/400 হয়ে যাবে, দ্যাট ইজ 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2, ওদিকে 21/20 তার স্কোয়ার হবে, এটা দুপাশে স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 প্লাস r/100 সমান 21/20, দ্যাট ইজ r/100 ইকুয়াল টু হবে 21/20 মাইনাস 1, দ্যাট ইজ r/100 ইকুয়াল টু আসছে 20 লসাগু, ওপরে 21 মাইনাস 20 মানে 1, 5 20 100, আর ইকুয়াল টু 5 চলে এসছে। ঠিক আছে, এবার যদি সুদের পর্ব সুদের হার 5% বৃদ্ধি পায় তবে তবে সুদে আসলে কত টাকা হবে? তাহলে এবার সুদ আসল, বর্তমান সুদ আসল 1 প্লাস r/100, আর আগে 5 ছিল, আরো 5 বেড়েছে, তার মানে এবার 10 হয়ে গিয়েছে টু দি পাওয়ার 2। তাহলে এবার সুদ আসলে এটা হবে 2 বছরের, দ্যাট ইজ 400 ইন্টু 10 কে 10 থেকে 11, 11/10 স্কোয়ার মানে 121/100, কাটবে 4 কে 4, 4 2 8, 4 কে 4, 484 টাকা হবে। এ দাঁড় 50। কত টাকার 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা? কত টাকার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য? তাহলে পি 1 প্লাস 20% হার, তাই তো? 1 প্লাস 20/100 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা চক্রবৃদ্ধি সুদ, মাইনাস পি আর 20% আছে বাই 100 সমান কত বলছে 48 টাকা। 48 টাকা। তাহলে দুটো থেকে কি কমন নিতে পারি আমরা? এটা 5 20 100 হবে, এটাও 5 20 100 হবে, কি কমন নিয়ে নি? তাহলে কি থাকবে এখানে? 5 5 আর 6, 6/5 এর স্কোয়ার মানে 36/25 মাইনাস 1, আর এখানে থাকছে মাইনাস 2/5, ওদিকে 48, দ্যাট ইজ পি ইন্টু লসাগু 25, তাহলে 36 মাইনাস 25 25 হবে, মাইনাস 5 5 25, 5 গুণ 10 হবে,
ওদিকে 48, তাহলে পি ইন্টু 36 থেকে 25 বাদ দিলে 11, 11 থেকে 10 বাদ দিলে 1/25 সমান 48, তাহলে পি ইকুয়াল টু 25 ইন্টু 48, 25 ইন্টু 48 করলে পরে 1200, তাহলে মূলধন 1200 টাকা। দেখ 51, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? তাহলে কোনো টাকা 3 বছরে 8 গুণ, তাহলে r/100 টু দি পাওয়ার 3 বছর 8 গুণ হয়ে গিয়েছে, কত বছরে 16 গুণ হবে? তাহলে এটাকে আমরা দুই পাশে পি কেটে দিতে পারি, তাহলে 1 প্লাস r/100 তাহলে কিউব সমান, এখানে 2 এর কিউব আছে তাই তো, তাহলে আমরা কত পাচ্ছি? 1 প্লাস r/100 সমান 2 পাচ্ছি। ঠিক আছে, এবার দুপাশে যদি 16 করতে হয় তাহলে আমাকে পাওয়ার কত করতে হবে? 1 প্লাস r/100 টু দি পাওয়ার 4 করতে হবে, কারণ 16 হয়। দ্যাট ইজ 1 প্লাস r/100 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 হচ্ছে। এবার দুপাশে পি নিয়ে নেবো আমরা, তাহলে দেখো পি ইন্টু এটা করলে পরে 16 পি আসছে, অর্থাৎ 4 বছরে। 4 বছর, ঠিক আছে। বাহান্ন, 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে? 5 বছর দ্বিগুণ হয়েছে 12,000 টাকাটা, অর্থাৎ 1 প্লাস r/100, আর জানি না আমরা 5 বছরে দ্বিগুণ টু দি পাওয়ার 5 সমান, দ্বিগুণ বলতে 12,000 দিয়েছিলাম, 24,000 হয়ে গিয়েছে। ঠিক আছে, দ্যাট ইজ 1 প্লাস r/100 টু দি পাওয়ার 5, 24,000 ভাগ 12,000 মানে 12,000 দুগুণি 2 চলে এসছে। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে আমি যেখানে এবার 20 বছর করি, মানে এখানে যদি 4 পাওয়ারে 4 করে দিই, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার 4 করলে পরে এটা 20 হয়ে যাবে, এটা টু দি পাওয়ার 4 করলাম, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার 20, এদিকে 16 হচ্ছে তাই তো। তাহলে আমি যদি দুই পাশে 12,000 গুণ করে দিই, তাহলে পি ইন্টু এটা সমান এত ইন্টু 12,000, তাহলে 0 0 0 16 32, 2 হাতে 1 আর 3, 16 16 আর 3 19, 1,92,000, 20 বছরে 1,92,000 হয়ে যাবে। ঠিক আছে।